12ই জুলাই হয়েছিল 21শে জুলাই মনে করালেন সুব্রত বক্সী। প্রথম দিন থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 1993-এর 21শে জুলাইয়ের আন্দোলন শহীদ দিবসের মাহাত্ম্য এই প্রজন্মের অনেকেই জানেন না। কিছুদিন ধরেই তৃণমূলের অন্দরেই চর্চা চলছিল। আর রবিবার ধর্মতলায় এবারের 3 দশক আগের সেই ঘটনার ইতিহাসে সভার শুরুতে জানিয়ে দিয়ে সুর বেঁধে দিয়েছেন সাংসদ তথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শুনিয়েছেন কিভাবে সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন তদানীন্তন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গ টেনে এনেছেন পার্ক সার্কাসে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কংগ্রেসের সভা। তদানীন্তন কংগ্রেস নেতাদের একাংশের সঙ্গে সিপিএম এর ঘনিষ্ঠ সম্পর্কের কথা, যাকে সুব্রত বক্সী বর্ণনা করেছেন পতাকা বন্ধক রাখা বলে। জানিয়েছেন প্রথমে ঠিক ছিল 12ই জুলাই প্রতিবাদ সভা হবে, কিন্তু তদানীন্তন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণের কারণে রাজনৈতিক শিষ্টাচার দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সমাবেশ করার সিদ্ধান্ত নেন। সুব্রত বক্সীর কথায়, যাকে সিপিএম মহাকরণ দখল অভিযান বলে বর্ণনা করে, আর আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারনাথ থেকে সোমনাথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে সচিত্র পরিচয়পত্র দিয়ে ভোট হয়। এটাই তৃণমূলের সাফল্য এবং রাজনৈতিক গুরুত্ব। 21-এর মঞ্চে দলের নতুন প্রজন্মকে মনে করিয়ে দিয়েছেন প্রবীণতম তৃণমূল নেতা সুব্রত বক্সী। পাশে বসে তা শুনেছেন দলের নতুন প্রজন্মের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিল 12ই জুলাই। কাজে রাজনৈতিক শিষ্টাচার মেনে তিনি এই কর্মসূচি করেছিলেন 21শে জুলাই। তদানীন্তন বাংলার 7.5 কোটি মানুষের দাবি, সচিত্র পরিচয়পত্রের দাবিকে সামনে রেখে বহু বাংলার তাবর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং দখল করতে এসেছিল।